হ্যালো এসএসসি 2026 ব্যাচ। সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অথবা প্রি টেস্ট পরীক্ষা, যাই হোক না কেন। আজকে আমরা উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা থেকে মাত্র দুইটা সৃজনশীল প্রশ্ন দেখাবো। এই দুইটা প্রশ্নই তোমাদের যে কোনো একটা পরীক্ষা আসবে, বাংলাদেশের যে কোনো স্কুলেই। সো এই হচ্ছে প্রথম প্রশ্নটা। তো তোমরা এটা ভালো মতো দেখে তোমাদের টেস্ট পেপার বা গাইড থেকে এটা দাগাই নিবা। আশা করছি এই প্রশ্নটা বেশিরভাগ স্কুলে কমন থাকবে। তোমরা একটু মিলাই নিও প্রশ্নটা, যেখান থেকে ক নম্বর x=1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। এটা আসতে পারে খতে x=1/3 হলে ধারাটার সপ্তম পদ এবং প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো, এবং গ নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমকের সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো এখান থেকে গ নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ক নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এই সৃজনশীলটা ভালো মতো দেখবা। এরপর আমরা 2 নম্বর সৃজনশীলটা দেখবো, এইটা। তো এখান থেকে তোমাদের একটু দেখা যাচ্ছে আশা করি। তো এখান থেকে তোমার খ নাম্বারটা, এক্স ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো এখান থেকে এক্সটা হচ্ছে 8+8+8+8+8+7। এই মানে প্রশ্নটা 100% গ্যারান্টি দাম যে কোনো স্কুলে কমন থাকবেই, হয়তো বা পারে সবার স্কুলে কমন থাকবে খ নাম্বারটা। এবং এখান থেকে 8 এর পরিবর্তে 7 থাকতে পারে, 7+7+7+7+7 এভাবে থাকতে পারে। বাট এখান থেকে নিয়মে একটা কমন থাকবেই, বুঝতে পারছো? এবং গ নাম্বার তো সেম, যে ওয়াই ধারাটির সাধারণ পদ নির্ণয় করো এবং ধারাটির অসীমকে সমষ্টি নির্ণয় করো। সো বেসিক্যালি আমাদের এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া তোমরা এগুলো ভালো মতো দেখবা, আশা করছি তোমাদের কমন থাকবে। তো পরবর্তীতে তোমরা কোন অধ্যায় ভিডিও চাও কমেন্ট করে জানাই দিও। আর এই দুইটা প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করবা, এরপরে সময় পাইলে বাকি প্রশ্নগুলোও সমাধান করবা। ঠিক আছে? তো তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওটা লাইক করে দিবা, এবং কমেন্টে জানাই দাও যে তোমার পরবর্তীতে কোন সাবজেক্টের এইরকম ভিডিও দরকার। সবাই ভালো থাকো।